নানি নানি কি হইলো? আমার মাঠ থেকে মাছ কাটান কিনে আমাকে দিবে না। এই করান মাছ ছেলে কাটা ছেলো না। ও ঠিক আছে, তাহলে এই মাছ কটা নাই কুইটি ধুই পেঁয়াজ কাটি হাত ঘষে চচ্চড়ি করে আনবো আমি। এবার আমি মাছগুনা কুইটি নেছে, মাছগুনা কুটা ধোয়া হয়ে গেছে। তো মাছে নুন হলুদ মাখি রাখলাম এবং যাই হোক না কেন মাছগুনা খুব গোটালো গোটালো। মাছ রান্নার যায়নি মশলা বেটে নেছে, তো মশলা বাটছে ধই নি আর জিরে। এবার আমি মাছগুনা কড়াতে দিয়ে দিছি, মাছগুনা আমি হাত ঘষে রাখবো। তাই আমি কড়াতেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কষে, দিয়েছি কাঁচা ঝাল কাটা, নুন হলুদ ঝালের গুঁড়ো মশলা বাটা। এবার আমি সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মাখি নেবো। মাখি নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন মদি আকায় তুলে দেবো। কড়া আকায় তুলে দিয়েছে, এই মাছ রান্নাতে আর কিছু দেওয়া লাগবে না। তো এবার হয়ে গেলেই ভাজা মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। মা কি করছো? সেই মাঠে থেকে আমি মাছ চারটি পাঠালাম, সেগুলা রান্না করছো নাকি? হ্যাঁ, তাহলে তুমি রান্না করো, আর বৃষ্টিতে তো ভিজেই গেলাম, তাহলে আমি গোসল করে এসে খাবো, কিন্তু আমার খিদেও লেগেছে। তাহলে ঘরে নিয়ে যাই। মাছ রান্না হয়ে গেছে, এবার গুঁড়ো মশলা ছিটে দিয়ে নামিয়ে নেবো। তো মা এই যে রান্না করে ফেলেছে, দেখে মনে হচ্ছে হাত ঘষি রান্না করছে। মা সাধারণত পুঁটি মাছ রান্না করলে এভাবে রান্না করে, কারণ পুঁটি মাছ অনেকে খেতে পারে না কাটার কারণে, মানুষ ভেজি খায়। তো এইভাবে হাত ঘষি বলতে এইভাবে রান্না করলে মানে মাছটা ভাঙে কম, খেতে বেশ দারুণ লাগে। আর মাছের পরিমাণ খুবই অল্প। আমি মাঠে গেছিলাম, ওই জায়গাতে মানে এক লোক বিক্রি করছিল, তো মাছ আর ছিল না একদম শেষের দিকে। তো কি মনে হইলো নেই, কারণ এবছর আমি মাছ খুব একটা ধরতে যেতে পারিনি, এ কারণেই পালাম যখন তখন নিয়ে ফেললাম আর কি। তো এবার এই ঝোলটা দিয়ে মাখিয়ে নেবো। বিসমিল্লাহ। আর এইভাবে ঝোলটা দিয়ে মাখিয়ে নেওয়ার পরে, কারণ আমিও মাছ এই পুঁটি মাছ খুব একটা খেতে পারিনি কাটার কারণে, তো ভাত মুখে নেওয়ার পরে এই যে চাকনা হিসাবে যেটা বলে আর কি, তো এইভাবে মানে কামড় দিয়ে খেয়ে দিন, হেভি সুন্দর লাগে, দাঁতের চাবি। অনেকটা বলেন যে মিষ্টি স্বাদের মাছ আর কি, মিঠা পানির মাছ, যেহেতু বর্ষার নতুন পানির মাছ। তো সবশেষে একটা কথা, আমার মা তো এই যে এইভাবে রান্না করলে, যেটাকে আমরা গ্রামের ভাষায় হাত ঘষি রান্না বলি। আর আপনারা অবশ্যই জানাবেন পুঁটি মাছ কিভাবে রান্না করেন। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।